মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলে সবার এখন মনোযোগ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর দিকে। ইসরায়েল হামাস যুদ্ধ আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে কতটুকু প্রভাব ফেলেছে তা নিয়ে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। মেরিল্যান্ড থেকে সরাসরি মার্কিন নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। সাকিব, ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী মৌসুম যেন শুরু হয়েছে। এই বছরটা যেন নির্বাচনী বছর। ভারতের লোকসভা নির্বাচন, তারপরে ব্রিটিশ নির্বাচন, ফ্রান্সের নির্বাচনের পর এই বছরের শেষ নির্বাচনটি হবে বহুল কাঙ্ক্ষিত এবং সবার আগ্রহের যে কেন্দ্র সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই বছরের নভেম্বরের 5 তারিখে সেই নির্বাচন। ইতিমধ্যে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটটি অনুষ্ঠিত হয়ে গেছে জর্জিয়ার আটলান্টায় সিএনএনের স্টুডিওতে, এবং যে ডিবেটটির পর নির্বাচনী পরিবেশ, রাজনীতির হিসাব নিকাশ যেন সবকিছু যেন পাল্টে যাচ্ছে। এই ডিবেটে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি খুব একটা ভালো করতে পারেননি। পাশাপাশি সাবেক যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার যে বিতর্ক তিনি করেছেন সেই বিতর্কে তিনি অনেকটা সপ্রতিভ ছিলেন, কিন্তু তারপরেও তিনি মিথ্যাচার করেছেন, অনেক ভুল তথ্য তিনি জনগণকে দিয়েছেন। সবকিছু মিলিয়েই দুজনের বিরুদ্ধেই কিন্তু সমালোচনায় মুখর এখন যুক্তরাষ্ট্র। এবং এর মধ্যে বিশেষ করে বাইডেনের নানান ইস্যুতে বাইডেন যে দুর্বল বিতর্ক করেছেন এবং বাইডেনের যে বলার যে ভঙ্গি এবং তার যে বয়স, এইসব নানান কিছু নিয়ে এখন নির্বাচনী পরিবেশে কিন্তু আলোচনা চলছে। সেই আলোচনায় নানান কিছু প্রাধান্য পাচ্ছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রের যে 50টি অঙ্গরাজ্য রয়েছে সেই 50টি অঙ্গরাজ্যের মধ্যে 4-5টি 6টি অঙ্গরাজ্য হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড সুইং স্টেট হিসেবে পরিচিত। তার মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া, ওয়েস্ট কোস্টে রয়েছে অ্যারিজোনা, তারপরে মিড ওয়েস্টে রয়েছে মিশিগান, জর্জিয়া, উইসকনসিন। এসব অঙ্গরাজ্যে খুব সীমিত সংখ্যক ভোটারের রায়ের উপরে কিন্তু জয় পরাজয় নির্ধারণ করা হয়, এবং সেই সব অঙ্গরাজ্যগুলোর ভোটাররা, অধিকাংশ ভোটারদের কিন্তু এখনো মনস্থির করতে পারেননি তারা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন নাকি বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্রেট জো বাইডেনকে ভোট দেবেন। এর মধ্যে এই ডিবেট হওয়ার পরে আরও অনেক বিষয় আশয়, পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইসরায়েলের যে হামাসের সঙ্গে যুদ্ধ, সেই যে গাজায় যে হামলা, সেই সব বিষয় আশয় কিন্তু উঠে আসছে। এইসব রাজনৈতিক এইসব বিষয় নিয়ে, নির্বাচনী এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে অতিথি হিসেবে পেয়েছি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একজন আমেরিকান বাংলাদেশি চিকিৎসক। তিনি 25 বছর ধরে বাংলাদেশের আমেরিকান রাজনীতি যেমন ফলো করছেন, তিনি আমেরিকার নির্বাচনী পরিবেশও তিনি দেখছেন। আমি প্রথমেই আপনার কাছে প্রশ্ন করব ফরিদ মোর্শেদ, যে নির্বাচনী যে প্রথম বিতর্কটি হলো সেই বিতর্কটি আপনি দেখেছেন, সেই বিতর্কটি কেমন লাগলো? আপনার প্রতিক্রিয়া কি এই ডিবেটের পরে? সত্যি কথা বলতে যে ডিবেটটি সবাই আশা করছিল যে ভালো হবে এবং কিছু সাবস্টেন্স থাকবে সেখানে, কিন্তু সবাই মর্মাহত। এই ডিবেট থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। এক পক্ষে ট্রাম্প সাহেব যা বলেছেন ভীষণ মিথ্যাচার এবং বেশিরভাগ জিনিস উল্টাপাল্টা বলেছেন, সেটা অনেকে দেখেছেন। এবং বাইডেন সাহেব অবশ্য ওনার কথা আটকিয়ে যাচ্ছিল এবং ভালো করে প্রকাশ করতে পারছিলেন না এবং ঠিকমতো উত্তর দিতে পারছিলেন না। তো সেই হিসাবে ইট ওয়াজ এ রিয়েল ডিজাস্টার। তো এখন যেটা মনে হচ্ছে যে বাইডেন সাহেব যদি আবার একটা প্রতিযোগিতায় যান, ডিবেটে যান, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা, সেখানে যদি উনি ভালো করতে পারেন তাহলে হয়তো হাওয়া ওনার পক্ষে বইতে পারে। আর না হয় it is very difficult now to predict who will win this election. আমি যদি একটু এই ডিবেটের থেকে বেরিয়ে যদি একটি প্রসঙ্গ করি, এই ডিবেটে আপনি একটু কাছাকাছি আসবেন। এই ডিবেটে কিন্তু ইসরায়েলি বাহিনী যে হামাসের উপরে যে হামলা করছে, গাজায় যে নিরীহ মানুষ মারা যাচ্ছে হাজার হাজার, এই প্রসঙ্গটি কিন্তু উঠে এসেছে। এবং আপনি জানেন যে আরব রাষ্ট্রগুলোর অনেক অভিবাসী এই দেশে রয়েছে। আমেরিকা একটি বৃহৎ একটি অভিবাসী দেশ, সেখানে মুসলিম ভোটারদের সংখ্যা যেমন, তেমনি এশিয়ান এবং বাংলাদেশি ভোটারদের সংখ্যাও অনেক বেশি। তো সেই জায়গায় এই হামাসের যে যুদ্ধ ইসরায়েলি বাহিনীর সঙ্গে, সেটি মার্কিন নির্বাচনে কি রকম প্রভাব ফেলতে পারে? তো আমার তো মনে হয় যে
আমরা যারা বাংলাদেশি এবং যারা মুসলমান ইন জেনারেল আছেন, এ, তো গাজার যুদ্ধটা একটা মেইন ফ্যাক্টর যে হুইচ ওয়ে দে শুড ভোট। গাজার কথাটা কিন্তু এই ডিবেটে মোটামুটিভাবে বলতে গেলে তেমনভাবে আলোচনা হয়নি। সেটা যদিও দুঃখজনক। তবে আমার মনে হয় যে যারা মুসলমান এবং বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, তারা অনেকে হয়তো ভোট দিতেই যাবেন না। কারণ যে দুজন আছেন তারা দুজনেই কেউই প্যালেস্টাইনদের পক্ষে কথা বলছেন না বা যুদ্ধ থামার পক্ষে কথা বলছেন না, যে কীভাবে একটা যুদ্ধটা কীভাবে থামানো যায়। যে স্লটারিং যেটা হচ্ছে গাজাতে, বিশেষ করে যে শিশু এবং নারীরা মারা যাচ্ছে, যে যে হত্যাযজ্ঞ চলছে, তো সেটা সবাইকে খুবই এফেক্ট করছে। বাইডেন সাহেব ইচ্ছা করলে, আমরা যারা মনে করি যে ইচ্ছা করলে যুদ্ধটা থামাতে পারেন, ওয়ান থিং ইজ টু স্টপ সেন্ডিং দ্য মিসাইলস অ্যান্ড দ্য বম্বস, বাট সেটা তিনি করছেন না। অন্য পক্ষে অবশ্য ট্রাম্প সাহেব তো এখন পাওয়ার নেই এবং উনিও সবসময় প্যালেস্টাইনিদের বিপক্ষেই ছিলেন। তো সেই হিসাবে আমার যা মনে হয় যে হ্যাঁ, সুইং স্টেটে যদি মুসলমানরা ভোট না দেয়, তাহলে তো বাইডেন সাহেব হেরে যেতে পারেন। আরেকটা কথা হলো, যেটা আমি আগে বলেছি, যে অনেকে হয়তো ভোট দিতেই যাবেন না, বিকজ দের ইজ নো থার্ড ক্যান্ডিডেট হুইচ ওয়ান ইজ সুটেবল অ্যান্ড কনশাস। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ফরিদ মোর্শেদ। যেটি শুনছিলেন যে অনেকেই যদি ভোট দিতে না যান, এই কথাটি শুধু কিন্তু মাত্র ফরিদ মোর্শেদের বক্তব্য নয়, এটি কিন্তু বিভিন্ন সুইং স্টেটে যে স্টেটগুলোর কথা, অঙ্গরাজ্যগুলোর কথা আমি বলেছিলাম, সেখানে কিন্তু অনেক অংশে মুসলমান ভোটার রয়েছে, আরব রাষ্ট্রের ভোটার রয়েছে, পাশাপাশি ইহুদি ভোটারও রয়েছে। এই যুদ্ধের ফলে ইহুদিদের একটি অংশ এবং মুসলমানদের একটি বড় অংশ কিন্তু বাইডেন বিমুখ হয়ে গেছেন। এর ফলে ওই সুইং কান্ট্রিতে তারা যদি ভোট দিতে না যান, তাহলে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের পক্ষে জয়ী হওয়াটা কিন্তু অনেক কঠিন। সবকিছু মিলিয়েই পরিস্থিতি অনেক জটিলতার দিকেই যাচ্ছে। এই ছিল আমার কাছে যে আজকের যে নির্বাচনী পরিবেশে যে রাজনৈতিক উত্তাল এবং ডামাডোল বইছে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যারিল্যান্ড। মার্কিন নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে।